একটা রিলস ভিডিওকে যদি সুন্দরভাবে এডিট করা হয় তাহলে সেই ভিডিওটা দেখতে কিন্তু ওয়াইসাম লাগে। বাট মোস্ট অফ দ্য পিপল কিন্তু এইটাই জানে না যে কিভাবে একটা রিলস ভিডিওকে প্রফেশনাল লুক দেওয়া যায় এবং সুন্দরভাবে এডিট করে ভিডিওটার কোয়ালিটি আরও ইনহ্যান্স করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আপনি যদি রিলস ভিডিও আগে পরে মানে কোনো সময় যদি এডিট নাও করে থাকেন, আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনি কিন্তু যে কোনো রিলস ভিডিও এডিট করতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো সাথে আছে আমি হৃদয় অ্যান্ড ইউ ওয়াচিং হৃদয় টেক প্রো ইউটিউব চ্যানেল। লেটস বিগিন। ওকে, সো অলরাইট বন্ধুরা, রিলস ভিডিও এডিট করতে হলে আপনাকে হচ্ছে এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে, ক্যাপকাট ফটো অ্যান্ড ভিডিও এডিটর। সো এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে আপনি এক ক্লিকেই ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। তো তারপর হচ্ছে সরাসরি এটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিউ ভিডিও বা একটা প্লাস আইকন পাবেন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার যেই রিলস ভিডিওটা এডিট করতে চান, সো সেই ভিডিওটাকে আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে অ্যাড অপশন, সো এই অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে ভিডিওটাকে এখান থেকে নিয়ে চলে আসলাম। এই সাইডে যে এই যে কালো যে অংশটা, এটাতে ক্লিক করে এই যে এটা হচ্ছে ওয়াটারমার্ক, এটা হচ্ছে আমরা ডিলিট করে দিব। তো এখন ধরেন এটা হচ্ছে আমাদের রিলস ভিডিও, তো এটা হচ্ছে আমরা এডিট করতে চাই। আপনি ভাই এডিট করে এই ভিডিওটাকে পৃথিবীর নাম্বার 1 ভিডিও মানে করে নিতে পারবেন, মানে সবার থেকে সুন্দর আপনি এডিট করতে পারবেন। তবে এর জন্য ভাই আপনাকে হচ্ছে সময় দিতে হবে। আপনি কম সময় হাতে আছে, আপনি যদি এডিট করতে চান কম সময়ে এডিট করতে পারবেন, তেমন একটা সুন্দর হবে না। আপনি ভিডিও এডিটিং এ যত সময় দিবেন তত সুন্দর হবে। তো ধরেন আমি এই ভিডিওটা এখান থেকে, আমার এই ভিডিওটা হচ্ছে 9 সেকেন্ডের। তো আমি হচ্ছে ভিডিওটা যেখান থেকে শুরু, তো আমি ভিডিওতে ক্লিক করলাম এবং এই যে দেখেন আমার ভিডিও এখান থেকে শুরু, ঠিক আছে। সো আমি এতটুকু অংশ হচ্ছে কেটে কেটে দিব। এর জন্য এখান থেকে স্প্লিট বলে একটা অপশন পাবেন, এই যে স্প্লিট, এখানে ক্লিক করব। দেখেন একটা মানে ভাগ ভাগ কিন্তু হয়ে গিয়েছে। তো আপনি এই যে ফার্স্টের যে অংশটা, এটা হচ্ছে এখান থেকে ক্লিক করে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম এবং দেখেন এই যে আমার ভিডিওটা এখান থেকে কিন্তু শুরু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয় অনেক। সো এই যে ভিডিওটা এখান থেকে শুরু, তো রিলস ভিডিও মূলত এখান থেকে অনেকে অনেকভাবে এডিট করে, কথার সাথে হচ্ছে এখান থেকে বিভিন্ন লেখা আসে। তো আপনি ওইটা কিভাবে করবেন চলুন আপনাকে দেখিয়ে দিই। এখান থেকে এই যে টেক্সট পেয়ে যাবেন, টেক্সট। তো এই টেক্সটে ক্লিক করবেন, তারপর অ্যাড টেক্সট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে মূলত এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি হ্যালো বন্ধুরা, ঠিক আছে। সো এখান থেকে আমার ভিডিওতে আমি এইটাই বলেছি, হ্যালো বন্ধুরা। সো আমি হচ্ছে এইটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি, হ্যালো বন্ধুরা, ঠিক আছে। সো এটা অ্যাড করলাম। তো তারপর মূলত এখান থেকে ফন্ট আপনি পেয়ে যাবেন, ফন্টস। সো এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি বিভিন্ন ফন্টস হচ্ছে পেয়ে যাবেন, এগুলো হচ্ছে ইংলিশ ফন্ট। আপনাকে এখানে মাই ফন্টসে ক্লিক করে বাংলা ফন্ট অ্যাড করে নিতে হবে। আপনি গুগল থেকে বিভিন্ন বাংলা ফন্ট ডাউনলোড করে ক্যাপকাটে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমার অ্যাড করা রয়েছে, আমি এই যে আমার এই ফন্টটা আমি অ্যাড করলাম, এই যে দেখেন এরকম। সো এটাকে আপনি ক্লিক করে এটা কিন্তু বড় করে নিতে পারবেন এবং এখান থেকে স্টাইলে যাবেন, এই যে স্টাইল, এই স্টাইলসে আপনি চলে আসবেন এবং এখান থেকে হচ্ছে বিভিন্ন কালার আপনি দিতে পারবেন। সো ধরেন আমি এই কালারটা দিলাম এবং লেখাটা কিন্তু এখান থেকে কিন্তু মানে ভাসছে না। মানে ক্লিয়ারলি কিন্তু লেখাটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। সো এর জন্য আপনারা অনেকেই হচ্ছে পিএনজি একটা মানে হচ্ছে পিএনজি একটা ব্যাকগ্রাউন্ড একটা ইফেক্টস আপনি পেয়ে যাবেন। সো ওইটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইটা হচ্ছে আপনি এখানে অ্যাড করবেন। তো আমি এটা টিক মার্কে ক্লিক করি, পিএনজি ব্যাকগ্রাউন্ড যে ইফেক্টস বা ইমেজটা ওইটা অ্যাড করার জন্য আপনি অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড ওভারলিতে আবারও ক্লিক করবেন, এখান থেকে ফটোসে যাব এবং এই যে এই জিনিসটা এইটা এখান থেকে অ্যাড করে নিলাম। এটা হচ্ছে আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই জিনিসটা যখন অ্যাড করবেন এবং এটা যখন এইভাবে নিচের দিকে রাখবেন একটু বড় করে, সো তখন এখান থেকে আপনার যে লেখাটা, এই লেখার উপরে ক্লিক করে লেখাটা যখন এখানে নিচে দিবেন, দেখবেন লেখাটা কিন্তু এখান থেকে অনেক সুন্দরভাবে কিন্তু ভাসবে এবং লেখাটা কিন্তু এখান থেকে স্পষ্টভাবে কিন্তু ফুটে উঠেছে। সো তারপরে আপনি এই লেখাটার উপরে আবারও ক্লিক করবেন, এই যে স্টাইলে চলে যাবেন এবং এখান থেকে অ্যানিমেশন পাবেন। অ্যানিমেশনে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে বিভিন্ন এই যে এই ধরনের অ্যানিমেশন দিতে পারেন। সো তারপর হচ্ছে এখান থেকে আউট অ্যানিমেশন দিতে পারেন, এই যে এইভাবে আউট হবে। তো জিনিসটা দেখেন এখন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। হ্যালো বন্ধুরা, কেমন? হ্যালো এই যে দেখেন। সো ফন্টটা এখান থেকে আপনাকে অবশ্যই এখান থেকে ভালোভাবে অ্যাড করে নিতে হবে। তো ফন্ট অনেক মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। তো আমি হচ্ছে এখান থেকে মাই ফন্টসে আবারও গেলাম, গিয়ে আমি সেম ফন্টটা আবার সিলেক্ট করে দিলাম। তো এবার দেখেন, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি
হ্যালো সো বন্ধুরা, দেখেন কেমন আছেন? লেখাটা কিন্তু এখান থেকে কত সুন্দর লাগতেছে। সো হ্যালো বন্ধুরা আমি অ্যাড করলাম। তো এইভাবে হচ্ছে আপনি আপনার ভিডিওতে লিখতে পারেন এবং এই যে পিএনজি যে ইফেক্টসটা এটা হচ্ছে আপনি টেনে পুরো ভিডিওটাতে করে দিবেন। তো এইবার ধরেন আপনার ভিডিও শুরুতে মানে একটা অ্যানিমেশন আসবে, ঠিক আছে? সো আপনি এই যে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি বিভিন্ন এই যে এই ধরনের হ্যালো অ্যানিমেশন বন্ধুরা, কেমন আছেন? এইগুলা ইউজ করতে পারেন। এই যে এইটা ইউজ করতে হ্যালো পারেন। বন্ধুরা, এই যে এইটা ইউজ করতে পারেন। অথবা এখানে সার্চ বারে ক্লিক করে আপনি একটা মানে অ্যানিমেশন রয়েছে, আপনি জুম লিখবেন তাহলে এই যে এই যে হ্যালো এইটা আসবে। সো এটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে। সো আপনি এটা হচ্ছে অ্যাড করতে পারেন। হ্যালো বন্ধুরা, এই যে কেমন দেখেন, আছেন সবাই? ঠিক আছে? হ্যালো সো এটা বন্ধুরা, হচ্ছে আপনি কেমন অ্যাড আছেন করতে সবাই? পারেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা হ্যালো দেখতে কিন্তু বন্ধুরা, দারুণ কেমন লাগবে। আছেন? ঠিক আছে? তো তারপর যদি আপনি ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে চান, তবে এই যে এখান থেকে অডিওতে যাবেন। অডিওতে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে এই যে আপনি এখান থেকে সাউন্ডস পেয়ে যাবেন। এই সাউন্ডসে ক্লিক করে আপনি ফাইলে যাবেন। ফাইলে গিয়ে হচ্ছে আপনার যে মিউজিকটা আপনি মানে ব্যবহার করতেছেন, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে আপনি এখান থেকে এড করে নিবেন। ঠিক আছে? অথবা আপনি এখান থেকে সার্চ করেও বিভিন্ন মিউজিক হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি এড করতে পারেন। তো ধরেন আমি হচ্ছে এখান থেকে একটা মিউজিক এড করব। তো এই যে আমি এই মিউজিকটা এড করব। সো মিউজিকে ক্লিক করব, ক্লিক করে এখানে প্লাস অপশনে ক্লিক করে দিব। তো তাহলে এই যে মিউজিকটা চলে আসবে। এখন আমি চাচ্ছি এই মিউজিকের সাউন্ডটা হচ্ছে একটু কমিয়ে দিতে। তো আপনি হচ্ছে এইটা ৬ বা ৭ এরকম হ্যালো রাখবেন। বন্ধুরা, ঠিক আছে? তো এখন এই ভিডিওটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগবে। তো আপনি যখন এডিট করবেন তখন বুঝতে পারবেন আসলে আপনার ভিডিওটা কতটা প্রফেশনাল কিন্তু হচ্ছে। তো তারপর ধরেন আপনি এখান থেকে হচ্ছে ভিডিওটা হচ্ছে কাট করতে চান। ঠিক আছে? এই যে এখানে ক্লিক করবেন, ভিডিওতে স্প্লিট এ ক্লিক করবেন এবং এখানে আপনি চাচ্ছেন আরো একটা ট্রান্সলেশন ইফেক্ট দিতে। ঠিক আছে? সো আপনি এই যে এরকম ভাই ইফেক্ট আশা দিতে করি পারেন। ঠিক আছে? সো এগুলো আপনি ব্যবহার করতে আশা পারেন। করি তাহলে দেখবেন আপনার ভিডিও কিন্তু আরো দারুণ হবে। তো এইভাবে হচ্ছে আপনি এডিট করতে পারেন। ভাই এডিটিং এর কোনো শেষ নাই। আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওর যে ভলিউম বা সাউন্ড ওইটা হচ্ছে আরো বাড়াতে বা এনহ্যান্স করতে। তো আপনি আপনার ভিডিওর সাউন্ডে ক্লিক করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ভলিউমে ক্লিক করবেন, এটা 100 হ্যালো বন্ধুরা, এবং হচ্ছে এখান থেকে যে রিডিউস নয়েজ এখানে, কেমন আছেন সবাই? ঠিক আছে? তো তাহলে নয়েজটা রিমুভ হয়ে যাবে। তো একইভাবে আমি এইটাও চাচ্ছি। আশা করি সবাই এভাবে তারপর আপনি এখানে আরো একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এইদিকে আপনাকে টান দিতে হবে। টান দিলে এখানে আপনি পেয়ে যাবেন। ভাই আপনি যখন এডিট করবেন তখন বুঝতে পারবেন বিষয়গুলা। তো এখানে ইনহ্যান্স ভয়েস এখানে ক্লিক করে এটা হচ্ছে অন করে দিবেন। তাহলে আপনার ভয়েস কোয়ালিটিটা কিন্তু আরো কিন্তু মানে বেটার শোনা যাবে। আশা করি তো সবাই নিশ্চয়ই অনেক বেশি দেখেন আমাদের কিন্তু ভয়েসটা ইনহ্যান্স হয়ে গিয়েছে। তো এইভাবেই মূলত ভাই আপনি হচ্ছে একটা ভিডিও হচ্ছে মানে রিলস ভিডিও আপনি হচ্ছে এডিট করতে পারেন। আপনি চাইলে এখানে হচ্ছে টেক্সটে ক্লিক করে আরো অনেক কিছু লিখতে পারেন। বিভিন্ন স্টিকার রয়েছে, আপনি স্টিকার হচ্ছে এখান থেকে এড করতে পারেন। এই যে সাবস্ক্রাইব বা ফলো এই টাইপের বিভিন্ন স্টিকার আপনি হচ্ছে এড করতে পারেন। ধরেন এই যে আমি সাবস্ক্রাইব এইটা হচ্ছে এখানে ব্যবহার করব। ঠিক আছে? সো এই যে দেখেন এটা এই জায়গায় আমি ব্যবহার করব। এই যে এখান থেকে সো দেখা যাবে আজকের এই যে ভিডিওতে আমি এখানে আপনাদের শেয়ার সাবস্ক্রাইব করব। করছি। সো আপনি এইগুলা হচ্ছে ব্যবহার করতে পারেন। তাছাড়া এখান থেকে আরো বিভিন্ন স্টিকার্স রয়েছে। আপনি স্টিকার্সে ক্লিক করে এখান থেকে হচ্ছে আরো বিভিন্ন স্টিকার্স রয়েছে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। সো আপনার ভিডিও রিলেটেড আপনি হচ্ছে এখান থেকে সার্চ করেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে লিখছি লাইক। ঠিক আছে? সো এই যে লাইক এইটা আমি হচ্ছে এখান থেকে নিয়ে আসলাম। এই যে এইটা। সো এইটা এখান থেকে ব্যবহার করব আমি। তো ভিডিওর বাইরে চলে গিয়েছে, আমি এখান থেকে নিয়ে চলে আসলাম। এই যে টান দিয়ে এখানে নিয়ে চলে আসলাম। ভাই এই যে আশা দেখেন করি যে সবাই এখান থেকে নিশ্চয়ই অনেক লাইক বেশি ভালো। করছে, তারপর এই যে এখান থেকে আজকের এই সাবস্ক্রাইব ভিডিওতে আমি আসছে। আপনাদের তো এইভাবে মূলত আপনি এডিট করতে পারেন ভাই। তো ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো মোটামুটি এতটুকু এডিট আপনি করতে জানলেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু প্রফেশনাল হয়ে যাবে। এবং এই যে মিউজিকটা, এই মিউজিকের উপরে ক্লিক করে আপনি হচ্ছে এটা স্প্লিট করে আপনি কেটে দিবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবেন। তো এবার ধরুন আপনি ভিডিওটা এডিট করে ফেললেন, ভিডিওটা সেভ করবেন। তো এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তার আগে এই যে এইচডি তে ক্লিক করে এখান থেকে আপনি এইচডি কোয়ালিটিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে? তো এখান থেকে আমি 1080p তেই এখানে সেভ করব। তারপর এখান থেকে ফ্রেম রেট রয়েছে, তারপর বিট রেট রয়েছে। তো তারপর এক্সপোর্ট। তো তারপর এখানে ক্রস বাটনে ক্লিক করে দিলে তারপর হচ্ছে আপনার ভিডিওটা এই যে এখান থেকে কিন্তু এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে এবং তারপর আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনি ভিডিওটা আপলোড করতে পারেন। তো আশা করা যায় এই ভিডিওটা দেখার পর আপনিও এইবার থেকে যে কোনো রিলস ভিডিও সুন্দরভাবে এবং কিন্তু সবার থেকে মানে বেস্ট রিলস ভিডিও এডিট করা শিখে গিয়েছেন। সো যদি ভিডিওটা দেখে যদি এতটুকু পরিমাণে আপনার উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর হ্যাঁ, নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
আল্লাহ হাফেজ।